তো আমি এই গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠে পড়ব। ফার্স্ট ফ্লোরে উঠে গিয়ে তারপরে আমি বাকি জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো আগে আমি ফার্স্ট ফ্লোরে উঠে পড়লাম। এবার দেখেন, এই যে বাড়িটা দেখছেন, আজকে আমরা এই বাড়ির মধ্যে দেওয়াল কাটিং করে টোটাল কাজটা করে আপনাদেরকে দেখাবো। এই দেখেন বাড়িটি আমরা যে প্রবেশ করছি, ভিতরে এই দেখছেন এখানে গেট করা রয়েছে, মানে ঢালাই দিয়ে ডিজাইনের গেট রয়েছে। এবং এখানে দেখেন ভিতর দিকে এই যে রুম রয়েছে, এখানে একটা ডাইনিং পজিশন। তো এখানে এদিকে দুটি রুম এবং একটা কিচেন ঘর রয়েছে। এদিকে দেখেন একটা বড় ডাইনিং এবং দুটি রুম রয়েছে। এখানেও একটা কিচেন ঘর, একটা বেডরুম রয়েছে এবং পাশে একটা সরু ডাইনিং রয়েছে। এদিকে দেখেন, এদিকে একটা ছোট্ট ডাইনিং এবং ওদিকে আরও ডিজাইন দেখতে পাচ্ছেন। এখানে দেখেন কিছু পাইপ বেরিয়ে রয়েছে। তো এখানে আমরা ডিস্ট্রিবিউশন বক্স বা এমসিবি বক্স আমরা এখানে লাগাবো, সেই জন্য এখানে পাইপ বেরিয়ে রয়েছে। এবং এদিকে দেখেন এইখানে এই যে রুমটা রয়েছে, রুমের ভেতরটা আমি একবার চলে যাই, আগে দেখিয়ে দিচ্ছি। ওদিকে দেখেন একটা পাইপ রয়েছে এবং সিলিংয়ে একটা ফ্যানের জন্য একটা পয়েন্ট করা রয়েছে। আর দেওয়ালে এদিকে কোনো পাইপ নাই, ওদিকে একটা পাইপ দেখছেন। আর এইদিকে দেখেন এই সামনে এইখানে তিনটে পাইপ রয়েছে, ওখানে জয়েন্ট বক্স হবে এবং নিচে মেন বোর্ড হবে। আচ্ছা, এইখানে দেখেন এই যে পাশে ডাইনিংটা, এখানে আর সরু একটা এদিকে ডাইনিং রয়েছে, এখানে কিছু পয়েন্ট করা রয়েছে। এখানে দেখেন দুটো পাইপ বেরিয়ে রয়েছে এবং সিলিংয়ে পয়েন্ট ছাড়া আছে, মানে 3 ওয়ার্ডের বাটি লাগানো আছে প্যানেল লাইট লাগানোর জন্য। ওই যে দেখছেন পেরেকগুলো বেরিয়ে রয়েছে। এই যে সরু একটা এখানে, মানে সরু একটা ডাইনিং দালান টাইপের। আচ্ছা, এখানে দেখেন এখানেও সিলিংয়ে দেখেন বাটি দেওয়া রয়েছে প্যানেল লাগানোর জন্য। এবং ওখানে দেখেন সরু একটা ডাইনিং রয়েছে, ওই সরু ডাইনিংয়েতেও কিন্তু বাটি লাগানো রয়েছে। আচ্ছা, এই গেটগুলো দেখছেন ডিজাইন করা রয়েছে ঢালাইয়ের, এখানে কিন্তু কোনো রকম পাইপ বিছানো নেই, আমাদেরকে কাটিং করে পয়েন্ট করতে হবে। ওদিকে একটা মানে এমসি বক্স করার জন্য আমরা পজিশন করে রেখেছি, মানে দুটো ভাগ করে দেবো আমরা, একটা বক্স করব না, দুটো বক্স করব। এখানে দেখেন এইখানে একটা মানে এমসি বক্স আমরা লাগাবো, এখান থেকে লাইনটা চারিদিকে আমরা ডিস্ট্রিবিউট করব। এবং এটা কিচেন ঘর, এখানে দেখেন দেওয়ালে একটা পাইপ, সিলিং একটা ফ্যানের পয়েন্ট এবং এদিকে দুটো পাইপ বেরিয়ে আছে। অল্প পাইপ বিছিয়েছি আমরা, মানে যতটা আমরা চেয়েছি ছাদে পাইপটা কম বিছানোর জন্য, এবং ফল সিলিং হয় বলে আরও কম আমরা ছাদের মধ্যে পাইপ দিয়েছি। এখানেও দেখেন সিলিং একটা ফ্যানের পয়েন্ট, দেওয়ালে ওদিকে একটা পাইপ রয়েছে এবং এদিকে দেখেন এদিকে দুটো পাইপ রয়েছে। ব্যাস, এই সিম্পল পাইপ বিছিয়ে আমরা কাজটা করেছি। এবার আমাদেরকে যেটা করতে হবে, দেওয়াল কাটিং করতে হবে। এখানে দেখেন আমরা বোর্ডের জন্য একটা দাগ দিয়ে রেখেছি, 12 মডিউলার জিআই বক্স আমরা লাগাবো, সেই জন্য দেখেন একটা দাগ দিয়ে নিয়েছি। এবং এরই ঠিক নিচে আমরা নাইট ল্যাম্পের জন্য 4 মডিউলার জিআই বক্স ব্যবহার করব। এখানেও আমরা হালকা করে যে দেখেন দাগ দিয়ে রেখেছি, মানে কাটিংটা করার জন্য আমরা আগে থেকে দাগটা দিয়ে রেখে দিয়েছি, যাতে বুঝতে সুবিধা হয় কাটিং করার সময়। এবং এদিকে বেডের বোর্ড হবে, মানে একটা রুমে দুটো করে বেডের বোর্ড করা হবে। এখানে একটা বেডের বোর্ড হবে এবং এদিকে একটা বেডের বোর্ড হবে, দুটো করে বেডের বোর্ড করা হচ্ছে। এবার আমরা দেখেন কাটিং করাটা শুরু করে দিয়েছি। 12 মডেলের যে জিআই বক্সটা, সেটাকে আগে কাটিং করে নিচ্ছি। এইভাবে যে কটা বোর্ড হবে এবং যেখানে যেমনভাবে পাইপ যাবে সবটা কাটিং করে নেব। কাটিং করে নিয়ে তারপরে বাকি কাজটা করে দেখাবো। এই দেখেন নিচের আমরা যে 4 মডেলের জিআই বক্স, যেটা নাইট ল্যাম্পের জন্য আমরা মানে নাইট ল্যাম্প লাগাবো, সেটা কাটিং করে নিচ্ছি। এবং ওখান থেকে একটা কাটিং করে আমরা 12 মডেলের জিআই বক্সটা করেছি ওখান পর্যন্ত ঠেকিয়ে রাখবো, মানে আমাদেরকে ওই বোর্ড থেকে নিচে লাইনটা নেওয়ার জন্য। তো এটাকে আমরা কাটিং করে নিচ্ছি। এখানে দেখেন এটা এখান পর্যন্ত কাটিং করে ঠেকিয়ে দিলাম। এবার দেখেন জয়েন্ট বক্স যেখানে হবে সেখানটা কাটিং করে নিচ্ছি। কাটিং করে নিয়ে নিচে আমাদের যেখানে 12 মডেলের জিআই বক্সটা যেখানে আমরা কাটিং করলাম, ওখান থেকে কাটিং করে নিচে আমাদেরকে ঠেকিয়ে দিতে হবে। এটাকে আমরা ডবল পাইপের কাটিং করব, কেননা সিঙ্গেল পাইপ করলে তারের চাপ হতে পারে, সেই জন্য ডবল পাইপের কাটিং করব। একদম কোনো রকম তারের আর চাপ হবে না, পরিষ্কারভাবে দুটো পাইপ দিয়ে তার, কিন্তু যে কটা তার বলেন আপনি দুটো পাইপ দিয়ে তার নামিয়ে নিতে পারবেন। তো সেইভাবে কাটিং করে আমরা এই নিচের বোর্ড পর্যন্ত কাটিংটাকে ঠেকিয়ে দিতে হবে, তারপরে আমাদেরকে ছাড়াতে হবে। তো আমি আগে কাটিংটা করে নিই, কাটিংটা করে নিয়ে বাকি কাজটা আপনাদেরকে করে দেখাবো। তো দেখেন কাটিং আমাদের করা হয়ে গেছে। এই দেখেন যেখানে যেমন বোর্ড হবে এবং যেখান দিয়ে পাইপগুলো আমরা বোর্ডের মধ্যে নিয়ে যাব সবগুলো আমরা কাটিং করে নিয়েছি। এখানে একটা 4 মডেলের জিআই বক্স, মানে পাওয়ার প্লাগের জন্য একটা ওখানে সকেট এবং সুইচ করা হবে। এটা তো মেন বোর্ড, 12 মডেলের যাই মেন সুইচ বোর্ড এটা হবে। এবং এখান থেকে দেখেন উপরে জয়েন্ট বক্স, এবং জয়েন্ট বক্স থেকে এদিকে দেখেন এখানে একটা পয়েন্ট আমরা জাস্ট সার্কুলার কাটিং করে উপর দিকে পাইপটা তুলে রাখবো, যেহেতু ফল সিলিং হবে। দেওয়ালে পয়েন্ট করার প্রয়োজন ছিল না, কিন্তু বাড়িওয়ালা ছেড়ে রাখতে বলছে। এদিকেও দেখেন একটা পয়েন্ট করার জন্য আমরা কাটিং করে রেখেছি। এবং এখান থেকে দেখেন একটা কাটিং করে পাইপটাকে আমরা উপর দিক থেকে নিচে দিকে
বোর্ড পর্যন্ত দিয়ে রাখবো। যখন ফল সিলিং হবে তখন আমরা ওখান দিয়ে তারটা নিয়ে এই বোর্ডের মধ্যে নিয়ে আসবো। এখানে একটা বেডের বোর্ডের জন্য একটা কাটিং করা হয়েছে, এটাও একটা বেডের বোর্ডের জন্য কাটিং করা হয়েছে। এখানেও দেখেন এখান থেকে কেটে ওপর দিকে এখানে একটা এসির পয়েন্ট হবে, এই জায়গাটা একটা এসির পয়েন্ট হবে। এখান থেকে কেটে এদিকে দেখেন একটা পয়েন্ট করা হয়েছে লাইটের জন্য বা যে কোনো একটা জিনিসের জন্য, এখানে একটা পয়েন্ট ছাড়া হয়েছে। আচ্ছা, এদিকে দেখেন এখানেও মাঝে একটা পয়েন্ট ছাড়া রয়েছে যে কোনো লাইট বা কিছু লাগানোর জন্য। এবং এদিকে দেখেন একটা কাটিং করে নিচের দিকে আমরা একটা 4 মডেলার জিআই বক্স লাগিয়েছি একটা পাওয়ার প্লাগ করার জন্য, মানে গেটটা খুলে গেটের পাশেই একটা পাওয়ার প্লাগ করার জন্য এটা কাটিং করা হয়েছে। এবার আমাদেরকে কী করতে হবে, ছাড়িয়ে নিতে হবে। এই দেখেন আমি মেশিনের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এটা যে মেশিনটা দিয়ে ছাড়াচ্ছি এটা কিন্তু ড্রিল মেশিন, এটা অ্যাকচুয়ালি ছাড়ানোর জন্য এই মেশিনটা নয়। তো আমি এই ড্রিল মেশিন দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। যে মেশিনটা আমি ব্যবহার করছি এটা 26 mm, আপনার অ্যাডভ্যান্সের মেশিন, অ্যাডভ্যান্স কোম্পানি 26 mm। তো যাই হোক আমি এই মেশিন দিয়ে যতটা আমি কাটিং করেছি আমাকে সবটাই ছাড়িয়ে নিতে হবে। আমি সেইভাবে টোটালটাকে ছাড়িয়ে নেব। আমি কিছুটা ছাড়িয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখেন এইভাবে মেশিনে ছাড়ালে কি হয়, খুব সহজে কিন্তু এবং তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। আচ্ছা, এই বোর্ডগুলো দেখছেন আমি একবার করে চালিয়ে ছাড়াচ্ছি, আমি আরেকবার করে কিন্তু মেশিন চালিয়ে আরেকবার ছাড়িয়ে নেব। আমি একবার করে দেখিয়ে দিলাম, কেন দুবার করে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি জাস্ট একবার করে চালিয়ে ছাড়িয়ে দিলাম। আমি তারপরে আরেকবার করে চালিয়ে ছাড়িয়ে নেব, তাহলে কিন্তু বোর্ডটা ডিপ হবে। কেন আমাদের যে জিআই বক্সের হাইটটা আছে 2.5 থেকে 3 ইঞ্চি কম করে, তো আমাদেরকে সেইভাবে ডিপ করতে হবে। তো আমি একবার চালিয়ে দিতে ওই ডিপটা হবে না, আমাকে দ্বিতীয়বার চালিয়ে আবার কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো দেখেন সবটা আমি ছাড়িয়ে নিয়েছি, মানে যেখানে যতটা কাটিং করেছিলাম, এবং বোর্ডগুলোকে আবার আমরা ডবল করে চালিয়েছি মেশিন দিয়ে, চালিয়ে আবার সেইভাবে আমরা ছাড়িয়ে, মানে এবার আমি যে করেছি পুরোটা ছাড়িয়ে কমপ্লিট করে নিয়েছি। এরপর আমাদেরকে বোর্ডগুলোকে জমাতে হবে। তো আমি যেভাবে কাটিং করেছিলাম সেইভাবেই আমি প্রত্যেকটা কাটিংকে পরিষ্কারভাবে ছাড়িয়ে কমপ্লিট করে নিয়েছি। যেখানে যেমন পয়েন্ট করেছিলাম, যেখানে বোর্ড করেছিলাম, ঠিক সেইগুলো আমি মানে যেমন যেখানে কাটিং হয়েছিল সেইভাবে আমি ছাড়িয়ে কমপ্লিট করে নিয়েছি। এবার আমাদেরকে কী করতে হবে, সুইচ বোর্ডগুলো মানে যে জিআই বোর্ডগুলো আমাদেরকে সিমেন্ট এবং বালি দিয়ে জাম করে নিতে হবে। সিমেন্ট বালি দিয়ে যদি বোর্ডগুলো মানে সিমেন্ট বালি দিয়ে যদি বোর্ডগুলো বসিয়ে দেওয়া হয়, তাহলে কী হবে, পরের দিনে যখন আমরা পাইপ লাগাবো খুব সহজে কিন্তু পাইপ লাগানো যাবে। আর না হলে যদি আমি বোর্ডগুলো জাম না করি বা বোর্ডগুলো যদি না বসাই, তাহলে কিন্তু পাইপ লাগাতে অসুবিধা হবে। তো এরপর আমি দেখেন এই মেটেরিয়ালসগুলো আমরা নিয়ে এসেছি। এই দেখছেন এখানে বোর্ড 8 মডিউলার, 12 মডিউলার, এবং এখানে বোর্ড একটা বের করে দেখিয়ে দিচ্ছি। এটা দেখেন, এটা 8 মডিউলার জিআই বক্স প্রীতমের, ঠিক আছে। এটা 12 মডিউলার জিআই বক্স, 12টা দেখছেন এটা 4 চৌকো টাইপের। আচ্ছা, এরপর দেখেন এখানে আরও সব, এখানে 3 মডিউলার, 4 মডিউলার, সব রকম আমরা বোর্ডগুলো এখানে নিয়ে চলে এসেছি। যেখানে যেমন লাগবে সেখানে আমাদেরকে সেইভাবে বোর্ডগুলোকে বসিয়ে নিতে হবে। আচ্ছা, আমরা এখানে দেখেন এই যে 20 mm ক্লিপ দেখছেন, এই ক্লিপ দিয়ে আমাদেরকে পাইপগুলোকে লাগাতে হবে। তো আমরা যে 20 mm ক্লিপও আমরা নিয়ে চলে এসেছি। যতগুলো পাইপ আমরা লাগাবো সব কিন্তু এই ক্লিপ দিয়ে লাগাবো। আচ্ছা, এই যে সার্কুলার দেখছেন, এই পয়েন্টে যে আমরা এই সার্কুলার ব্যবহার করব, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছেন এই সার্কুলারগুলো আমরা পয়েন্টে ব্যবহার করব, মানে যেখানে লাইটের পয়েন্ট হবে সেখানে আমরা এই সার্কুলার ব্যবহার করব। আর এই পাইপ দেখছেন, এই পাইপ দিয়ে আমরা কাজ করব। এখানে 3/8 পাইপ আছে এবং 1/2 ইঞ্চি পাইপ, দুরকম পাইপ আমরা নিয়ে এসে রেখেছি। এবার দেখেন আমরা একটা সিমেন্ট এবং বালি মাখিয়ে নিয়েছি। এই দেখছেন সিমেন্ট বালিটা ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। তারপরে আমাদেরকে বোর্ডগুলো জাম করতে হবে। তো বোর্ডগুলোকে আগে ভিজিয়ে নেব। বোর্ডগুলোকে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে দেখেন এই সিমেন্ট বালি দিয়ে বোর্ডগুলোকে আমাদেরকে জাম করে নিতে হবে। তো দেখেন বোর্ডগুলোকে ভালো করে ঠুকে আমি সেটিং করে নিচ্ছি, এবং ওয়াটার লেভেল দিয়ে ভালো করে সিধেটা আমাদেরকে দেখে নিতে হবে। বোর্ডটাতে সিধেভাবে বসাই, যখন আমরা কাজটা ফিনিশিং করব, যখন বোর্ডের কভার লাগাবো, তখন কিন্তু কভারগুলো খুব লাগাতে সুবিধা হবে। দেখেন সাইডগুলো ভালো করে মশলা মানে সিমেন্ট বালি দিয়ে ভালো করে জাম করে দিচ্ছি। বোর্ডটা যত ভালোভাবে সেটিং করা হবে আমাদের পাইপটা লাগাতেও কিন্তু সুবিধা হবে। কেন পাইপ লাগাবার সময় যদি বোর্ডটা লড়ে যায় তখন কিন্তু আবার বোর্ডটা উঠে গেলে আমাদেরকে সেটিং করতে প্রবলেম হবে। তো ভালো করে আমি দেখেন আবার একটু ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি যাতে কোনো রকম নোংরাটা না লেগে থাকে। তো এইভাবে দেখেন প্রত্যেকটা বোর্ডকে কিন্তু আমি জাম করে নিয়েছি, মানে বসিয়ে নিয়েছি। এখানে একটা দেখেন এটা নাইট ল্যাম্প, যেটা আমরা ফুল ল্যাম্পের জন্য ব্যবহার করেছি।
এখানে 12 মডেলের জিআই যেটা মেন সুইচ বোর্ড যেটা হবে সেটার জন্য আমরা লাগিয়েছি। উপরে দেখেন জয়েন্ট বক্সে আমরা 3 মডুলার জিআই বক্স ব্যবহার করেছি এবং পাশে দেখেন এখানে এটা মানে পাওয়ার প্লাগের জন্য 4 মডুলার জিআই বক্স আমরা ব্যবহার করেছি। এটা 4 মডুলার জিআই বক্স। আচ্ছা, এরপর দেখেন বেডের বোর্ডের জন্য আমরা 8 মডুলার জিআই বক্স আমরা ব্যবহার করেছি। এটা দেখেন, এটা 8 মডুলার জিআই বক্স, এটা আমরা বেডের বোর্ডের জন্য লাগিয়েছি। এবং আরেকটা যে আমরা লাগিয়েছি এদিকে দেখেন, এদিকে যেটা এসির জন্য আমরা 2 মডুলার জিআই বক্স মানে এসি সকেটের জন্য 2 মডুলার জিআই বক্স আমরা লাগিয়েছি। এবং নিচে একটা আমরা দেখেন বেডের বোর্ডের জন্য 8 মডুলার জিআই বক্স আমরা লাগিয়েছি। আমরা দুটো 8 মডুলার জিআই বক্স বেডের জন্য আমরা লাগিয়েছি। এর মধ্যে এসি সুইচটাকে আমরা লাগাবো। আচ্ছা, এদিকে দেখেন এইখানে যে গেটের পাশে একটা পাওয়ার প্লাগের জন্য আমরা 4 মডুলার জিআই বক্স আমরা লাগিয়েছি। আচ্ছা, এবার আমরা পাইপগুলোকে সেটিং করব পরের দিনে। যেদিনে বোর্ড আমরা বসিয়েছি তার পরের দিনে কিন্তু আমরা পাইপ সেটিং করছি। তো পাইপ নিয়ে নিলাম এবং এই যে ক্লিপ দেখছেন 20 mm ক্লিপ দিয়ে আমরা পাইপগুলোকে সেটিং করব। ঠিক আছে, 20 mm ক্লিপ, কিন্তু আমাদের যে পাইপটা ব্যবহার করছি সেখানে 20 mm ক্লিপ কিন্তু খুব ভালোভাবে ফিটিং হবে এবং 20 mm ক্লিপ দিয়ে কিন্তু খুব ভালোভাবে সেটিং করা যাবে। আচ্ছা, এবার দেখেন যে পাইপগুলো বড় আছে যতটুকু আমাদের প্রয়োজন সেইভাবে রেখে কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং পাইপের মুখগুলো কিন্তু আমরা পেপার ভালোভাবে চেপে লাগিয়ে দিচ্ছি যাতে কোনো রকম পোকা ঢুকে ওর মধ্যে বাসা না করতে পারে। ঠিক আছে, এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে পাইপের মুখে কিন্তু পেপার কিংবা পিভিসি টেপ আপনারা অবশ্যই লাগিয়ে দেবেন। কেননা পাইপের মুখ যদি ফাঁকা থাকে পরবর্তীকালে যখন কাজ করতে যাবেন দেখবেন ভেতরে পোকা ঢুকে বাসা করে ফেলেছে, তখন কিন্তু আর ভেতরে তার ভরতে পারবেন না বা তার ভরতে অসুবিধা হবে। তো এইভাবে দেখেন এখানে আছে জয়েন্ট বক্স, সেই জয়েন্ট বক্সের জন্য তো দুটো পাইপ নেমেছে, সে আমরা বক্সের মধ্যে ভরে দিয়ে ক্লিপ দিয়ে ভালো করে সেটিং করে নিচ্ছি। এবং দেখেন মেন বোর্ড থেকে যে জয়েন্ট বক্স পর্যন্ত দুটো পাইপ আমাদেরকে দিতে হবে, সেই দুটো পাইপ মাপ করে কেটে নিলাম। এই যে মাপ করে কেটে নেওয়া হচ্ছে। কেটে নিয়ে কিন্তু পাইপের মুখে পেপারটা অবশ্যই দেবেন। বারবার বলছি পাইপের মুখে পেপার কিংবা পিভিসি টেপ অবশ্যই লাগিয়ে দেবেন। আমি দেখেন পেপার ব্যবহার করছি, যে বোর্ডের পেপারগুলো ছিল সেই পেপারগুলো কি আমি এই পাইপের মুখে দিয়ে পেপারগুলোকে সব শেষ করে দেব, মানে চেপে চেপে যতটুকু পারবো ভরে দেবো। তাহলে কি হবে, পাইপের মুখটা কোনো রকম আর মানে পোকা বলেন বা কিছুই আর পাইপের মুখে ঢুকতে পারবে না। তো সেইভাবে পাইপগুলোকে আমরা সেটিং করে নেব। 20 mm ক্লিপ দিয়ে পাইপগুলো সেটিং করতে কিন্তু খুব সুবিধা হয়। পরে আগে আমি পেরেক ব্যবহার করতাম, তো পরে দেখলাম যে পেরেকের থেকে এই ক্লিপে কিন্তু খুব সুবিধা, সেই জন্য এখন 20 mm ক্লিপ দিয়ে আমরা পাইপগুলোকে সেটিং করছি। পেরেকে আর একটা সমস্যা হতো, পেরেকে কিন্তু যেহেতু লোহা খুব শিগগিরই জং এসে যেত, তো জং এসে গেলে কি হতো ওই পাইপগুলোকে নষ্ট করে দিত। তো এখন এই ক্লিপের সাহায্যে কিন্তু পাইপ সেটিং করলে খুব ভালোভাবে কাজটা হয়। তো এখানে দেখেন, এখানে যে পাওয়ার প্লাগটা করেছিলাম আমরা যে বোর্ডটা, তারও আমাদেরকে পাইপ দিয়ে সেটিং করে মেন বোর্ডে আমরা নিয়ে চলে যাচ্ছি। মানে মেন লাইনটা মেন সুইচ বোর্ড থেকে এই পাওয়ার প্লাগ যে বোর্ডটা করা হয়েছে 4 মডুলার, সেখানে লাইনটা নিয়ে আসার জন্য এই পাইপটাকে আমরা নিয়ে যাচ্ছি মেন বোর্ড পর্যন্ত। যেহেতু 4 মডুলার জিআই বক্স ব্যবহার করেছি, ওখানে পাওয়ার প্লাগের জন্য আমাদেরকে 16 অ্যাম্পিয়ার সুইচ সকেট যেহেতু আমরা ব্যবহার করব, তো আমরা মোটা পাইপটাই দিয়ে রাখলাম যাতে তারটা সহজে ভরতে পারি। নাহলে 3/8 পাইপ দিলেও কাজটা মিটে যেত, কিন্তু না, সেইভাবে না করে আমরা মোটা পাইপটাই মানে 1/2 ইঞ্চি পাইপই দিয়ে রাখলাম, কোনো রকম তারের যাতে ভরতে আমাদের অসুবিধা না হয়। এখানে যে নাইট ল্যাম্পটা দেখেন, এখানেও আমরা 1/2 ইঞ্চি পাইপই ব্যবহার করছি। যেহেতু 1/2 ইঞ্চি পাইপটাই বেশি আছে সেই জন্য আমরা 1/2 ইঞ্চি পাইপটাই বেশি ব্যবহার করছি। তো এইখানে আমরা ক্লিপ দিয়ে সেটিং করে নেব। প্রত্যেকটা আমরা যেখানে যে পাইপ লাগিয়েছি বা এই দেওয়াল কাটিং করেছি, যেখানে যা আমরা দেওয়াল কাটিং করেছি সবগুলোই আমরা পাইপগুলো লাগিয়ে পাইপগুলো সেটিং করে নিয়ে তারপরে আমি আপনাদেরকে পরের স্টেপের কাজটা দেখিয়ে দেব। তো দেখেন আমরা সব পাইপ লাগিয়ে নিয়েছি, যেখানে যেমন আমরা কাটিং করেছিলাম ছাড়িয়ে নেওয়ার পর বোর্ড লাগিয়ে নেওয়ার পর এবার আমরা পাইপ লাগিয়ে টোটালটা কমপ্লিট করে নিয়েছি। যেখানে যেমন কাটিং করেছিলাম, এখানে একটা এক্সট্রা পাইপ দেখছেন যে সাইড দিয়ে আমরা দিয়েছি, ওটা পরে আমরা কাটিং করে লাগিয়েছি, মানে ফল সিলিংয়ের তারটা আমাদেরকে নিয়ে আসার জন্য ওই পাইপটা আমরা দিয়ে রাখলাম যাতে আমাদের তার ভরতে সুবিধা হয়। তো এখানে পাওয়ার প্লাগের জন্য যে বোর্ডটা করেছিলাম, উপরে দেখেন একটা সার্কুলার দেওয়া রয়েছে পয়েন্টের জন্য এবং পাইপের মুখটা উপর দিকে ছেড়ে রাখা রয়েছে, মানে ফল সিলিংয়ের উপর দিয়ে তারটা এসে ওই সার্কুলারের মধ্যে চলে আসবে। এখানে নিচে একটা যে আমরা বোর্ড করেছিলাম পাওয়ার প্লাগ, সেই পাওয়ার প্লাগের বোর্ডটা আমরা পাইপ সেটিং করে নিয়েছি। যেখানে যেমন আমরা কাটিং করেছিলাম ঠিক সেই জায়গায় আমরা প্রত্যেকটা পাইপ লাগিয়ে পাইপগুলোকে সেটিং করে নিয়েছি।
এখানে দেখেন এসির সকেট এবং এদিকে একটা পয়েন্ট, এবং নিচে আমরা বেডের বোর্ডের জন্য যে বোর্ড লাগিয়েছি সেখান পর্যন্ত পাইপ দিয়ে এটা আমরা পুরো রেডি করে সেটিং করে দিয়েছি। এবং পাশে যার একটা বেডের বোর্ড আমরা করেছি, এখানে পাইপটা কিন্তু আমরা উপর দিকে তুলে রেখেছি মুখটা, ফল সিলিংয়ের ওপর দিয়ে তার আমরা নিয়ে এসে ওই পাইপ দিয়ে আমরা বোর্ডে নিয়ে চলে আসবো। এই যে দেখছেন পাইপের মুখটা উপর দিকে বের করে রেখেছি, ফল সিলিং হলে আমরা ওর উপর দিয়ে তার নিয়ে এসে পাইপের সাহায্যে নিয়ে আসবো। এখানে একটা পয়েন্ট ছেড়ে রেখেছি, এটাও ফল সিলিংয়ের ওপর দিয়ে মানে পাইপের সাহায্যে তার নিয়ে এসে আমরাই সার্কুলারের মধ্যে নিয়ে চলে আসবো। তো এইভাবে আমি একটা রুমের কাটিংটা করে আপনাদেরকে দেখালাম, মানে আমি টোটাল কাজটা এবার আপনাদেরকে বলে বুঝিয়ে দেবো আমি কিভাবে কি করলাম। এটা কাটিংটা করে আমি একটা রুম দেখালাম, এবার চলুন আমি পুরোটা দেখিয়ে দিই। এই দেখেন এখান থেকে মেন লাইনটা আসবে, ওই যে ইলেকট্রিকের যে পোলটা দেখতে পাচ্ছেন ওখান থেকে নিচে মিটার হবে, মিটার থেকে দেখেন এই যে পাইপটা এই যে যেটা বাইরের দিকে বেরিয়ে গেছে, এই পাইপ দিয়ে এসে মেন লাইনটা এখান থেকে যেখানে ডিবি বক্স হয়েছে ডাইরেক্ট মেন লাইনটা ওখানে চলে যাবে ডিবি বক্সে। এবং এটা দেখেন একটা কিচেন রুম, এখানেও আমরা কাটিং করে পুরো সেটিং করে নিয়েছি পাইপ। এটা মেন মানে সুইচ বোর্ড, উপরে জয়েন্ট বক্স, এখানে একটা লাইটের জন্য একটা পয়েন্ট করা রয়েছে, এবং এ পাশেও একটা আমরা লাইটের জন্য পয়েন্ট ছেড়ে রেখেছি। সিলিংয়ে দেখেন আমরা ফ্যানের জন্য একটা পয়েন্ট আগে থেকে ছাড়া রয়েছে, মানে সিলিং ছাদে যখন পাইপ বিছাই তখনই করা ছিল। এদিকে দেখেন একটা পয়েন্ট ছাড়া রয়েছে, ওখানে একটা ফিল্টারের জন্য একটা পয়েন্ট ছাড়া রয়েছে, এই দেখছেন এখানে ফিল্টারের জন্য। এবং এখানে একটা বোর্ড রাখা রয়েছে পাওয়ার প্লাগ, মানে 5 পিন সকেট, 16 অ্যাম্পিয়ার সকেট বা 6 অ্যাম্পিয়ার সকেট ব্যবহার করার জন্য এখানে একটা পয়েন্ট করা রয়েছে পাওয়ার প্লাগের জন্য। এবার এই পাইপ দিয়ে যে মেন লাইনটা যাবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। এবার বাইরে ডাইনিংটা দেখেন, এই যে দেখছেন এখানে একটা বোর্ড ব্যবহার করা রয়েছে, মানে বোর্ড 12 মডেলের বোর্ড লাগানো রয়েছে। এবং এখানে একটা দেখেন টিভির জন্য একটা 4 মডেলের জিআই বক্স লাগানো রয়েছে, উপরে পাইপটা ছেড়ে একটা পয়েন্ট করা রয়েছে। এবং এদিক থেকে দুটো পাইপ যে গেছে দেখেন, একটা ওপর দিকে চলে গেছে, মানে টিভির যে ওয়াইফাইয়ের কেবিল বা ব্রডব্যান্ড কেবিল যেটা আসবে সেই তারটা আসার জন্য টিভিতে। এবং একটা পাইপ যেখান থেকে দেখেন এটা ওইদিকে যে সরু মানে সরু যে বারান্দাটা আছে সেখানে মেন লাইন যাওয়ার জন্য ওই পাইপটা বের করা আছে। এখানে একটা পয়েন্ট ছেড়ে নিচের দিকে একটা পাওয়ার প্লাগের জন্য বোর্ড করা হয়েছে, এখানে আমরা মেন লাইনটা নিয়ে আসার জন্য পাইপটা এখানে দিয়ে রেখেছি। এবং এখানেও দেখেন একটা পাইপ আমরা বোর্ড করেছি, বোর্ড থেকে পাইপ ওপর দিকে তুলে রেখেছি। এদিকেও দেখেন পয়েন্ট ছাড়া রয়েছে, এবং এদিকে আর একটা সুইচ বোর্ড করা রয়েছে 12 মডেলের জিআই বক্স, এবং ওপরে একটা জয়েন্ট বক্স করা রয়েছে, জয়েন্ট বক্স থেকে দেখেন একটা পাইপ ওপর দিকে আমরা দিয়ে রেখেছি। এটা ডাইনিংটা পুরো ফল সিলিং হবে, সে ফল সিলিংয়ের তারটা আসার জন্য আমরা ব্যবস্থা করে রেখেছি। এখান থেকে দেখেন একটা পাইপ এসে এখানে এই যে সুইচ বোর্ড দেখছেন এখানে একটা বোর্ড রয়েছে, এখানে প্লাস্টারটা হয়ে গেছে, মানে প্লাস্টারের কাজ খুব দ্রুত চলছে, তো আমরা তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করেছি। এখানে দেখেন এটা একটা রুম, এখানে ওই উপরে জয়েন্ট বক্স, নিচে এখানে একটা সুইচ বোর্ড, তার নিচে এখানে একটা নাইট ল্যাম্পের জন্য বোর্ড লাগানো রয়েছে। এবং সিলিংয়ে তো ফ্যানের পয়েন্ট আগে থেকেই করা রয়েছে। এবারে এদিকে দেখেন, এদিকে দেখছেন ওখানে একটা এসির পয়েন্ট, এখানে একটা লাইট পয়েন্ট, এবং নিচে একটা বেডের বোর্ড, এখানে একটা বেডের বোর্ড করা রয়েছে, মানে রুমে কিন্তু দুটো করে বেডের বোর্ড করা আছে। এদিকে একটা করা আছে, আর একটা দেখেন এইদিকে একটা ওই যে একটা ওয়ালে পয়েন্ট, এবং নিচে এখানে একটা দেখেন একটা বেডের বোর্ড করা রয়েছে। এবার দেখেন যে আমরা ডিস্ট্রিবিউশন বক্স বা এমসি বক্স যেটা লাগিয়েছি, আমরা 12 ওয়ে এমসি বক্সটা লাগিয়েছি, মানে এটা যে বক্সটা আমরা লাগিয়েছি 12 ওয়ে মানে 12টা এমসিবি এর মধ্যে লাগানো যাবে। এই দেখছেন প্রীতমেরই মানে টোটাল মালটা কিন্তু প্রীতম কোম্পানির মাল দিয়ে কাজ হয়েছে। তো 12 ওয়ে এমসি বক্স আমরা ব্যবহার করেছি। এবং এখানে যে ছোট ডাইনিংটা, এখানেও দেখেন ওইদিকে পয়েন্ট ছাড়া রয়েছে, এদিকে একটা পয়েন্ট ছাড়া রয়েছে, এবং নিচে সুইচ বোর্ড করা রয়েছে। এবার চলেন এখানে যে গেটের ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো কীভাবে পয়েন্ট করেছে একবার দেখিয়ে দিই। এই দেখেন এখান থেকে পাইপ নিয়ে এসে ওই যে দেখছেন প্রত্যেকটা যে ডিজাইনের গ্যাপ রয়েছে, ওই গ্যাপের দেখেন এক একটা কোণে আমরা পাইপ ছেড়ে রেখেছি, মানে ওটা যখন কোনো রকম ওটা পুরোটা ফার্নিচারের কাজ হবে তখন আমরা ওই ফার্নিচারের কাজের মধ্যে আমরা লাইট করার জন্য এই পাইপগুলোকে আমরা দিয়ে রেখেছি। এখানে দেখেন মিস্ত্রিরা কাজ করছে। আচ্ছা এদিকে দেখেন, এদিকেও ঠিক সেমভাবে আমরা প্রত্যেকটা যে ওই গ্যাপ বা গ্যাপের ডিজাইন রয়েছে প্রত্যেকটা গ্যাপে দেখেন আমরা পাইপ ছেড়ে রেখেছি লাইটিং, মানে লাইটিংয়ের জন্য। যখন ওটা ডেকোরেশনের কাজ হবে তখন আমরা ওখান থেকে কাজ করে বা ওখানে পাইপের মধ্যে তার নিয়ে এসে আমরা কাজ করতে পারবো। আচ্ছা এখানে রাউন্ড গেটটা দেখছেন যে এই রাউন্ড গেটটা প্রোফাইল লাইট লাগার জন্য আমি একটা পয়েন্ট ছেড়ে রেখেছি, এটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে ডাইনিংয়ে যে বোর্ডটা করা রয়েছে দেখেন, এখান থেকে এই যে দেখছেন এই যে বোর্ড থেকে একটা পাইপ দেখেন ওইদিকে ভিতর দিকে এইদিকে যে বেরিয়ে গেছে, এই দেখেন এই পাইপটা, এই যে পাইপটা বের করে রেখেছি। এই যে রাউন্ড গেটটা দেখছেন
এই গেটটার আমি প্রোফাইল লাইট লাগানোর জন্য এই পয়েন্টটাকে আমি পাইপটাকে ছেড়ে রেখেছি। আচ্ছা, এবার দেখেন আমরা সিঁড়িতে প্রত্যেকটা ধাপে আমরা লাইট করেছি, সেটা আবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখেন প্রত্যেকটা ধাপে আমরা দেখেন পাইপের কাটিং করে আমরা ধাপের মুখ পর্যন্ত পাইপ ঠেকিয়ে রেখেছি, মানে প্রত্যেকটা ধাপে ধাপে লাইট হবে। চলুন আমি গ্রাউন্ড ফ্লোর থেকে আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে সহজে বুঝতে পারবেন। আমি নিচে দিকে চলে যাচ্ছি, নিচে থেকে দেখিয়ে আসবো। এটা হচ্ছে নিচে, গ্রাউন্ড ফ্লোরের একদম নিচে। এখানে কিন্তু কন্ট্রোলারটা থাকবে, সিঁড়ির যে কন্ট্রোলার, ধাপে ধাপে যে লাইট হবে সেটা নিচে থাকবে। ওখান থেকে পাইপ কাটিং হয়ে এই জয়েন্ট বক্সে আমরা দিয়ে রেখেছি। এবার এই জয়েন্ট বক্স থেকে দেখেন প্রত্যেকটা ধাপে কিন্তু আমরা পাইপের মুখগুলো কাটিং করে ঠেকিয়ে রেখেছি, প্রত্যেকটা ধাপে দেখেন। এবং এখানে দেখেন একটা সার্কুলার দিয়ে রেখেছি, এটাই আমরা সেন্সারটা লাগানোর জন্য এখানে একটা সার্কুলার দিয়ে রেখেছি। মানে ধাপে যখন প্রথম ধাপেই পা দেবে তখনই সেন্সারটা ক্যাচ করে নেবে, তাহলে কি হবে, প্রত্যেকটা ধাপে লাইট জ্বলতে জ্বলতে একদম মানে গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর পর্যন্ত পুরো কিন্তু আমরা সিঁড়ির প্রত্যেকটা ধাপে ধাপে কাটিং করে পাইপ লাগিয়ে রেখেছি ধাপে ধাপে লাইট করার জন্য। এটা গ্রাউন্ড ফ্লোর থেকে দেখেন আমরা উপর দিকে চলে যাচ্ছি। এই দেখেন এখান থেকে একটা পাইপ আমরা নিয়ে এই মাঝে একটা সার্কুলার দিয়ে দিয়েছি। সার্কুলারটা এই কারণেই দিয়েছি কেন এতটা লং তার কিন্তু যখন আমরা ভরবো অসুবিধা হবে, ওই জন্য মাঝে একটা সার্কুলার দিয়ে রেখেছি, তারটা ভরতে সুবিধা হবে। এখানেও দেখেন প্রত্যেকটা ধাপে ধাপে আমরা পাইপগুলো কাটিং করে ধাপের ঠিক কোণ পর্যন্ত আমরা ঠেকিয়ে রেখেছি। এখানে সিলিং একটা পয়েন্ট করেছি, এখানে পাইপ ফেলা ছিল না ওই জন্য কাটিং করে একটা পয়েন্ট ছেড়ে রেখেছি। এবার আমরা এই ফার্স্ট ফ্লোরে উঠলাম, ফার্স্ট ফ্লোর থেকে আমরা সেকেন্ড ফ্লোরে, এখানে যে এই জায়গায় দুটো পাইপ উঠে গেছে, এই দুটো পাইপ এসে দেখেন এই ফার্স্ট ফ্লোরের এখানে উপরে যে জয়েন্ট বক্সটা করেছি সেই জয়েন্ট বক্সে এই দেখছেন এখান থেকে এসে এই যে জয়েন্ট বক্সে চলে এসছে। মানে নিচে থেকে যে তারগুলো কন্ট্রোলারটা যে নিচে হবে সেই তারগুলো ওই দুটো পাইপ দিয়ে এই জয়েন্ট বক্সে আসবে। এবারে জয়েন্ট বক্স থেকে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা এই যে পাইপটা আমরা দিয়ে রেখেছি তারগুলো এই পাইপের মধ্যে দিয়ে প্রত্যেকটা ধাপে ধাপে চলে আসবে। এবং এই সার্কুলারটা দেখছেন এখানে সেন্সারটা লাগানো হবে। এটা মানে সেকেন্ড ফ্লোর, এটা হলো এর ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে ওঠার জন্য ওখানে সেন্সারটা দেওয়া থাকবে। যখন ধাপে পা দেবে তখন সেন্সারটা ক্যাচ করে নেবে এবং প্রত্যেকটা ধাপে লাইট জ্বলতে জ্বলতে একদম সেকেন্ড ফ্লোর পর্যন্ত চলে যাবে। এখান থেকে দেখেন এই পাইপটা তুলে নিয়েছে, এখানে একটা উপরে জয়েন্ট বক্স করেছি। এই জয়েন্ট বক্স থেকে দেখেন প্রত্যেকটা পাইপকে আমরা ঠিক সিঁড়ির কোণে কোণে একদম পাইপগুলো কাটিং করে ঠেকিয়ে রেখেছি। এরপর দেখেন ওপর দিকে উঠে যাচ্ছি, এখানে ওপরে কিন্তু এখন কোনো ফ্লোর হয়নি, মানে রুম হয়নি, জাস্ট প্লেন ছাদ পড়ে আছে। এখানেও একটা আমরা সার্কুলার দিয়ে রেখেছি সেন্সারটা লাগানোর জন্য, মানে যখন ওপর থেকে নিচে নামবে এই জয়েন্ট বক্সে এখান থেকে দুটো পাইপ নিয়ে দেখেন এখানে এই বোর্ডের মধ্যে দিয়ে রেখেছি, এখান থেকে দুটো পাইপ ওপর দিকে চলে গেছে। এবার এই ছাদের ওপরে দেখেন, মানে ওই যে ছাদের ওপরে যে ছাদটা দেখছেন ছোট ছাদটা, এতে সব রাউন্ডে পয়েন্ট ছাড়া রয়েছে। এই দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পেরেকগুলো বেরিয়ে রয়েছে না, এই দুদিকে দুটো করে প্রত্যেকটা এই জায়গায় এখানে পেরেকগুলো দেখা যাচ্ছে, মানে সব সার্কুলার লাগানো আছে। এখানে আমরা ছোটো ছোটো 3 ওয়াটের প্যানেল লাইট লাগানোর জন্য পয়েন্টগুলো করে রেখেছি। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরের ভিডিও আপলোড হলে আপনার কাছে আগে পৌঁছে যায়। দেখা হবে পরের ভিডিওতে।